হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। পৃথিবীর ২/৩ তারই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামকে অনেক অলৌকিক ক্ষমতা, বিপুল ধন সম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন। একবার হযরত দাউদ আলাইহিসসালাম সমুদ্র তীরবর্তী স্থানে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে জাবর কিতাব তেলাওয়াত করত, তখন সমুদ্রের মাছ, বনের জীবজন্তু, পাহাড় পর্বত, এমনকি পাখিরাও সেই স্থানে এসে মনোমগ্ন হয়ে জাবর কিতাব তেলাওয়াত শুনত। হযরত দাউদ আলাইহিসসালামের তেলাওয়াতের আওয়াজ ৪০ মাইল পর্যন্ত পৌঁছাত। সে যুগের সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনী ইসরায়েলের লোক বসবাস করত। তাদের পেশা ছিল মাছ ধরা। তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত। একদিন দাউদ আলাইহিসসালাম তার ইবাদতখানায় বসেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন, হে দাউদ, তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে, কেননা ওই দিন তোমাদের জুম্মার দিন, অর্থাৎ ইবাদতের দিন হিসাবে আমি ঘোষণা করেছি। অতঃপর দাউদ আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনী ইসরাইলদের ডেকে বলল, হে বনী ইসরাইলবাসী, তোমরা শনিবার দিন আল্লাহর ইবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ শিকার থেকে বিরত থাকবে। আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো, তাহলে তোমাদের জন্য কল্যাণকর হবে। এ কথা বলে হযরত দাউদ আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন। দেশের অধিকাংশ মানুষ হযরত দাউদ আলাইহিসসালামের উপদেশ মন দিয়ে শুনত, শরীয়তের আইন মেনে চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত। কিন্তু সমুদ্র তীরবর্তী স্থানের একদল বনী ইসরায়েলের লোক বসবাস করত। তারা প্রথম দিকে শরীয়তের আইন মেনে চলত, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করলেন। শনিবার দিন আল্লাহর ইবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল। কিন্তু বনী ইসরায়েলের কিছু সংখ্যক লোক ইবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হলো। তারা দেখল শনিবারের দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণ মাছ এসে আপনা আপনি ডাঙায় উঠে পড়েছে। এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল। তারা বলতে লাগলো, সপ্তাহের আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না, তাহলে শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত। তাহলে সপ্তাহের আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না। তখন অপরজন বলল, কিন্তু কিভাবে? তারপর ওই ব্যক্তিটি বলল, সমুদ্রের এই তীরে কিছু কূপ তৈরি করব এবং সেগুলি জাল পেতে রাখব। পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব। এ কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা হলো। অতঃপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করলো। আল্লাহর আইন অমান্য করে তারা এইভাবে মাছ ধরতে লাগলো। তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি, তাই তাদের সাহস আরও বেড়ে গেল। বেশ অনেক দিন এইভাবে মাছ ধরে তারা প্রচুর সম্পদের মালিক হয়ে গেল। অপরদিকে এই বংশের অনেক লোক ছিল, তারা শরীয়তের আইন মেনে চলত, আল্লাহকে ভয় করে চলত। তাই তারা সকলেই একদিন লোকগুলির নিকটে হাজির হলো এবং বলল, প্রিয় ভাইয়েরা, আপনারা শনিবারের দিন মাছ ধরা বন্ধ করুন, কেননা আল্লাহ তাআলা এই দিনটিকে ইবাদতের জন্য নির্বাচন করেছেন। এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ ডেকে আনতে পারে। তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রূপ করে বলল, শরীয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক? এই ধরনের আদেশ কোনো নবীর জামানায় দেখা যায়নি। এই কথায় কোনো যুক্তি নেই। অতএব এই হুকুম আমরা মানতে পারবো না। শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরব। তবে দাউদ নবী যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে এটা মেনে নেব। তোমরা যাও, এ বিষয়ে জিজ্ঞেস করে এসো। অতঃপর কয়েকজন লোক হযরত দাউদ আলাইহিসসালামের নিকটে গিয়ে হাজির হলো এবং দাউদ আলাইহিসসালামের সাথে তর্ক বিতর্ক করে বসল। তখন দাউদ আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের লোভ লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছেন। অতএব শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকা তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি। অতঃপর বনী ইসরায়েলের লোকেরা হযরত দাউদ আলাইহিসসালামের কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথা খুলে বলল। তখন তাদের নেতা বলল,
দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয়। অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে। তো তোমরা ভয় পেয়েও কিছু হবে না। এর আগেও মাছ শিকার করে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি। অতএব আমার কথা শুনে চললে তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে। এ কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত লোক আনন্দে আত্মহারা হয়ে পড়ল। অতঃপর পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্য থেকে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য দাউদ আলাইসাল্লামের নিকটে হাজির হলো এবং বেশিরভাগ মৎস্যজীবী ভোরবেলায় দাউদ আলাইসাল্লামের কথা অমান্য করে সমুদ্রে মাছ ধরতে চলে গেল। সারাদিন আনন্দ করে মাছ ধরল এবং সেগুলি বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো। রাতের বেলা একে একে তারা নিজের বাড়ি চলে আসলো। পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক ইবাদত করার জন্য ছিলেন তখন তারা দেখল সমস্ত এলাকা একবারে নীরব নিস্তব্ধ। এটা দেখে ওই ব্যক্তিটি অপরজনকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলুন তো ভাই, আজকে এত নিস্তব্ধ কেন? আজকে কি তারা মাছ ধরতে যাবে না? তখন ওই ব্যক্তিটি বলল, আমিও তো বুঝতে পারছি না, অন্য দিন সকল জেলেরা হইচই করে তো মাছ ধরতে যায়, এত নিস্তব্ধ কখনোই দেখা যায় না, চলুন আমরা সেখানে গিয়ে দেখি। এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেলেন। সেখানে গিয়ে তারা যা দেখলেন তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল। তারা দেখলেন একদল বড় বড় বাঁদর মাটিতে পড়ে গড়াচ্ছে। ওই লোকগুলোকে দেখা মাত্র বাঁদরগুলো তাদের পায়ের কাছে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লোক এসে বলল, গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসায় পড়ে মাছ ধরতে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন শনিবারের দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন, কিন্তু তারা শোনেননি। আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলে বাদরে রূপান্তরিত হয়েছে। এখন আপনারা যদি দাউদ আলাইসাল্লামের নিকট এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে হয়তো জীবন ফিরে পাবে। তখন ওই লোকগুলি বলল, সময় থাকতে এই বিষয়ে খেয়াল করেনি, আমাদের তো কিছুই করার নেই, তবুও আমরা এই বিষয়টি হযরত দাউদ আলাইসাল্লামের নিকটে গিয়ে বলবো বলে তারা সেখান থেকে বিদায় নিলেন। একদল লোক তাদের পক্ষ থেকে হযরত দাউদ আলাইসাল্লামের নিকট হাজির হলো এবং বলল, তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপ ফিরিয়ে দিন। তখন দাউদ আলাইসাল্লাম বললেন, ক্ষমা করার মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি ক্ষমা করেন তাহলে করতে পারেন। অনেক তাফসিরকারক উল্লেখ করেছেন ওই বাদরগুলো মাত্র 3 দিন বেঁচে ছিল, তারপরে ওই জাতি ধ্বংস হয়ে যায়। আর যারা আল্লাহকে ভয় করেছিল, দাউদ আলাইসাল্লামের কথা মেনে চলত, তাদের কিছুই হয়নি। অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বনি ইসরায়েলের একজন নাফরমান যুবক ছিল। সে এতটাই নাফরমান ছিল যে সেই কওমের লোকজনেরা সেই যুবকের উপর অতিষ্ঠ হয়ে তাকে শহর থেকে বিতাড়িত করে দেয়। যুবকটি তখন অসহায় হয়ে একটি জনমানবহীন এলাকায় আশ্রয় নেয়। দিনের পর দিন সেই যুবকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আহারের জন্য যা সঙ্গে ছিল তা শেষ হয়ে যায়। ফলে সেই যুবকের অবস্থা একসময় প্রায় শেষের দিকে। এমতো অবস্থায় সে আল্লাহকে স্মরণ করে বলল, হে আল্লাহ, যে মাফ করে দেয় তার কিছু কমে যায় না, আর যে আযাব দেয় তার কিছু বেড়ে যায় না। হে আল্লাহ, আমাকে মাফ করে দিলে যদি আপনার কিছু কমে যায়, অথবা আমাকে আযাব দিলে যদি আপনার কিছু বৃদ্ধি পায়, তবে আমার আর কিছুই বলার নেই। হে আমার রব, সারা জীবন আপনার নাফরমানিতে কাটিয়ে দিয়েছি, আজ পর্যন্ত আমি কোনো ভালো কাজ করিনি। হে আমার রব, আজ আমার কেউ নেই, আজ আপনি ছাড়া আমার সাহায্য করার মতো কেউ নেই। আমার সব সম্পর্কই ভেঙে গেছে, আজকে আমার শরীরও ভালো নেই। আপনি আমাকে এভাবে একালা ফেলে দিয়েন না, আপনি আমাকে মাফ করে দেন। হে আমার রব, আমাকে আপনি মাফ করে দেন, আমি শুনেছি আপনি রহমান। এই অবস্থাতেই সেই যুবক তখন মৃত্যুবরণ করল। তখন হযরত মূসা আলাইসাল্লামের উপর একটি বাণী নাজিল হয়। আল্লাহ বলেন, হে মূসা, আমার এক বন্ধু জঙ্গলে মারা গেছে, তার গোসলের ব্যবস্থা করো, তার জানাজা পড়ো আর সবাইকে জানিয়ে দাও যারা আজ তার জানাজায় শামিল হবে তাদের ক্ষমা প্রদান করা হবে। এরপর হযরত মূসা আলাইসাল্লাম ঘোষণা করে দেন, তিনি বললেন, আল্লাহ তাআলার কোনো একজন বন্ধু মারা গেছেন, তার জানাজায় সবাইকে শামিল হওয়ার জন্য আহ্বান করলেন।
তখন সেখানকার অধিবাসীরা সেই আল্লাহর বন্ধুকে দেখতে এবং জানাজায় সামিল হওয়ার জন্য দৌড়ে জঙ্গলের দিকে যায়। সেখানে পৌঁছে দেখে এটা তো সেই যুবক যাকে শহরবাসী শহর থেকে তাড়িয়ে দিয়েছিল। তখন ওই লোকজনগুলো হযরত মূসা আলাইহিসসালামকে বলতে থাকে, হে মূসা আলাইহিসসালাম, ইনি তো অনেক বড় গুনাহগার ব্যক্তি ছিল, আর আপনি বলছেন আল্লাহর বন্ধু। তখন হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, এই ব্যক্তি তো অনেক বড় গুনাহগার ব্যক্তি ছিল, কিন্তু এই ব্যক্তি এমন কি করেছে যে আপনার বন্ধু হয়ে গেছে? আল্লাহ তাআলা বলেন, হে মূসা, সে আসলেই গুনাহগার ব্যক্তি ছিল, যেরকমটা তোমরা বলছো, কিন্তু আমি দেখেছি সে সবকিছু হারিয়ে কষ্ট পাচ্ছিল। তার কোনো সঙ্গী ছিল না, তার ডাক শোনার মতো কেউ ছিল না, এমনকি তার ডাকে সাড়া দেওয়ার মতো মানুষও উপস্থিত ছিল না। এই ব্যক্তি তখন আমাকে ডাকে, হে মূসা, তুমিই বলো, এমন অবস্থায় আমি কি তার ডাক না শুনে থাকতে পারতাম? হে মূসা, আমার সম্মানের কসম, ওই লোক যদি অন্য কারোর জন্য দোয়া চাইতো তবে আমি সবাইকে মাফ করে দিতাম। বন্ধুরা, আল্লাহ বলেন, হে বনি আদম, যদি তোমার গুনাহ আকাশের মেঘমালার মতো বিপুল পরিমাণও হয়, তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সে গুনাহ মাফ করে দেব, এবং সেজন্য আমি কোনো পরোয়া করি না। হে আদম সন্তান, যদি তুমি পৃথিবী পরিমাণ বিশাল গুনাহ রাশি নিয়েও আমার দিকে ফিরে আসো এবং আমার সাথে আর কাউকে শরিক না করো, তাহলে আমিও তোমার প্রতি পৃথিবী পরিমাণ বিশাল ক্ষমা নিয়ে হাজির হব। বন্ধুরা, আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হচ্ছে আর রহমান। এর অর্থ পরম দাতা ও দয়ালু। আল্লাহ তাআলার দরজা সবসময় খোলা থাকে। এজন্যই বলা হয়, যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণ সুযোগ আছে। আমাদের উচিত আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের গুনাহগুলোর জন্য মাফ চেয়ে নেওয়া, আর এরপর কখনো গুনাহ না করার ওয়াদা করে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। অনেক সময় দেখা যায় মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠসুরের আজান ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কুকুরগুলো আজান শোনা মাত্রই এত উচ্চস্বরে কেন ডাকে? এছাড়াও অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, রাতে কুকুরগুলো কেন ডাকে? কারণ আমরা অনেক সময় দেখি মধ্যরাতে বা রাতের যে কোনো সময় হঠাৎ দেখা যায় যে কুকুরগুলো আকাশের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো কিছু দেখছে। সেদিকে তাকিয়ে কুকুরগুলো কান্নার মতো শব্দ করছে। রাতের বেলা কুকুরগুলো ঘেউ ঘেউ করে। এ বিষয়ে হাদিসে এসেছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রিবেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং কান্নার শব্দ অথবা গাধার ডাক শুনতে পাও, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো, কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না। তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও, মশকের অর্থাৎ চামড়া তৈরি পানির পাত্র মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপুর করে রেখে দাও। আবু দাউদ হাদিস নম্বর 1246। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না, কুকুর শয়তানকে দেখতে পায়। এজন্যই পরক্ষণে বলেছেন, অবশ্যই রাতের বেলা তোমাদের দরজাসমূহ বন্ধ করে দাও বিসমিল্লাহ বলে। এর অর্থ হচ্ছে, কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায়, বা এমনও হতে পারে কোনো ব্যক্তির কবরের আযাব হতে থাকলে তা কুকুর দেখতে পায়। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বোবা জীবজন্তু ও পশু পাখি কবরের আযাব দেখতে ও শুনতে পারে। আমরা রাতে যখন কুকুরের ডাক শুনব তখন আমরা পড়ব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের দেশে যত জানোয়ার আছে তার মধ্যে নিকৃষ্ট মানের জানোয়ার হচ্ছে কুকুর আর শূকর। আমরা তো কুকুর দেখলেই লাথি দিয়ে দূরে সরিয়ে দিই এবং তাদের জুতা ছুঁড়ে মারতে চাই। অথচ কুকুরের একটি ইতিহাস আছে যা হায়াতুল হাইবার নামক কিতাবে লেখা হয়েছে। একজন আল্লাহর বান্দা একদিন কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন।
যেতে যেতে কিছু দূর যাওয়ার পর সে ব্যক্তি পথের ধারে একটি বিল্ডিং দেখতে পেলেন, যা সে কখনোই দেখেনি। অনেক পুরাতন একটি বিল্ডিং, যা প্রায় 2 থেকে 400 বছর আগের। আমাদের দেশের প্রতিটি মানুষেরই সবকিছুতেই নতুন পছন্দ। আমরা সবাই জুতা বা কাপড় কিনতে গেলেও আমরা আগে জিজ্ঞাসা করি নতুন কি এসেছে। কিন্তু স্মৃতির অ্যালবামে কেউ নতুন কিছু রাখে না, মানুষ পুরাতনটাই রাখে। তো সেই ব্যক্তিটি পুরাতন বিল্ডিংটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ তার চোখে পড়লো একটি শিলালিপির দিকে, যেখানে খোদাই করে লেখা আছে, এই বিল্ডিং তৈরির ইতিহাস জানতে হলে অমুক গ্রামে যেতে। এটি দেখে সেই ব্যক্তির মনে ইতিহাস জানার প্রবল আগ্রহ জাগ্রত হলো। সে উক্ত গ্রামের খোঁজে যেতে যেতে 2 থেকে 3 কিলোমিটার চলে গেল। তারপর একটি গ্রামের কাছে গিয়ে একজন ব্যক্তিকে গ্রামের নাম জিজ্ঞাসা করলো এবং শিলালিপিতে লেখা গ্রামের সাথে মিলে গেল। তারপর আল্লাহ সেই বান্দা লোকটি থেকে পুরাতন সেই বিল্ডিং এর ইতিহাস জানতে চাইল। লোকটি বললেন, জন্মের পর থেকে সবাই এভাবেই বিল্ডিংটি দেখেছেন। এর ইতিহাস সম্পর্কে কারোরই জানা নেই। এমনকি আরও কিছু সংখ্যক মানুষকে জিজ্ঞাসা করা হলো এবং তারাও একই কথা বললেন। তারপর সেই ব্যক্তি মন খারাপ করে চলে আসছিল এবং ভাবছিল, খোদাই করে কি তাহলে মিথ্যা কথা লেখা আছে? ভাবতে ভাবতে যখন গ্রামের শেষ প্রান্তে চলে আসলো, তখন তিনি একজন বৃদ্ধাকে দেখতে পেলেন। বয়সের ভারে বৃদ্ধার মাথা 3টে হয়ে গেছে, অর্থাৎ বয়সের ভারে ঝুঁকে বসে থাকলে হাঁটুসহ 3টা মাথা মনে হয়। এখনকার যুগে সেই সকল বৃদ্ধা খুব একটা দেখা যায় না, কারণ মানুষ 35 থেকে 60 বছরের মধ্যে ডিজিটাল যুগে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বেশি মারা যায়। যেমন স্বামী স্ত্রী থেকে পানি চাইলেন, স্ত্রী পানি নিয়ে আস্তে আস্তে শোনা যায় বাইক অ্যাক্সিডেন্টে স্বামী আর দুনিয়াতেই নেই। আর আগের যুগের বৃদ্ধা মানুষ অসুস্থ 7 থেকে 8 দিন পর্যন্ত বিছানায় থাকে, মারা যাবে যাবে বলতে বলতেও প্রায় 2 থেকে 3 ঘন্টা বেঁচে থাকে। যাই হোক, সবই আল্লাহর হুকুম। তখন কেউ পানি দিত, কেউ দুধ দিত, কেউ ক্ষমা চাওয়ার সুযোগ পেত। এছাড়া ক্ষমা চাওয়াটা একটি ভালো পদ্ধতি, কিন্তু হঠাৎ মৃত্যু ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন। তো যাই হোক, আল্লাহ সেই বান্দা বৃদ্ধার কাছে গেল এবং জিজ্ঞাসা করলো, এই গ্রামের নাম কি এটা? উত্তরে বৃদ্ধা বলল, হ্যাঁ, কিন্তু তুমি কোথায় থাকো? উত্তরে ব্যক্তিটি বললেন, আমার বাড়ি অনেক দূর। আমি অমুক রাস্তার সেই মাথায় একটি বিল্ডিং দেখতে পারলাম। সেখানে লেখা ছিল বিল্ডিং এর ইতিহাস জানতে হলে এই গ্রামে আসতে, কিন্তু প্রায় 40 জনকে জিজ্ঞাসা করলাম, কেউ জানে না। বৃদ্ধা লোক মুচকি হাসি দিয়ে বললেন, তুমি কাদের জিজ্ঞাসা করেছো? উত্তরে ব্যক্তিটি বললেন, যুবকদের। বৃদ্ধা বললেন, তারা কিভাবে বলবে? আমার বয়স 200 বছর পার হয়ে গেছে। আমি তো নিজেই বিল্ডিং তৈরি হতে দেখিনি, শুনেছি আমার দাদার কাছে। বৃদ্ধার কথা শুনে যুবকের মনে স্বস্তি ফিরে আসলো। যুবক ইতিহাস জানতে চাইলে বৃদ্ধা তাকে কাছে টেনে বসিয়ে বলতে লাগলেন। বৃদ্ধা বলতে লাগলেন, এই রাস্তা দিয়ে আসার সময় যত গ্রাম মহল্লা জমি জমা তুমি দেখেছ, সব জমি জমার মালিক ছিল একজন জমিদার। সেই জমিদারের অনেক চাকর নৌকার ছিল, খাদেমের কোনো অভাব ছিল না। তবে জমিদারের স্মরণীয় বস্তুর ভিতরে ছিল একটি পালিত কুকুর। কুকুরটি জমিদারকে সাংঘাতিক মহব্বত করত। একটি মুহূর্তের জন্য কুকুর জমিদারকে ছেড়ে যেত না। জমিদার যখন গোসল করত, তখন কুকুরটি জমিদারের কাপড় পাহারা দিত। জমিদার যতক্ষণ বাথরুমে যেত, ততক্ষণ কুকুরটি বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকত, এবং জমিদার যখন ঘুমাতে যেত, তখন কুকুরটি তার ঘরের আশপাশ পাহারা দিত। একদিন জমিদারের এক ভিআইপি মহলে যাওয়ার কথা। জমিদার চিন্তা করতে লাগলেন, কুকুরটি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না। আমি ভিআইপি মহলে যাব, কুকুরটি আমার সাথে গেলে আমার মান সম্মান থাকবে না। এজন্য সে বুদ্ধি করে একটি ঘরের ভিতরে ঢুকলো। কুকুর তার সাথে ঘরে ঢুকে গেলে চাকরদের বলে সেই ঘরের দরজা বন্ধ করে দিল, এবং তারপর কুকুরের গলায় শিকল লাগিয়ে দেওয়া হলো এবং শক্ত পিলারের সাথে বেঁধে রাখা হলো। তারপর জমিদার বাবুর্চিকে বলল, আমি এক ভিআইপি মিটিংয়ে যাচ্ছি এবং আমি বাহিরের খাবার পছন্দ করি না, তাই আমার জন্য কিছু আইটেম খাবার রান্না করো। তারপর মালিক যখন চলে যেতে লাগলো, তখন কুকুরটি তার মালিকের সাথে যেতে না পেরে লাফালাফি করতে লাগলো। মালিক যখন বহু দূরে চলে গেল, কুকুর তখন নিজেকে কন্ট্রোল না করতে পেরে বিকট আওয়াজে মালিককে ডাকতে লাগলো। কুকুরের ডাক শুনে প্রতিবেশীরা জমা হয়ে গেল এবং কিছু সময় ধরে কুকুরের কীর্তিকলাপ দেখল। এর কিছুক্ষণ পর যে যার কাজে চলে গেল।
কিন্তু জমিদারের একজন বোবা কাজের মেয়ে কুকুরের কার্যকলাপ প্রত্যক্ষ করছিল। এই সময় বাবুর্চি খাবার তৈরি করে ওই ঘরের তাকের উপর রেখে গেল। ঘরের মধ্যে কেউ নেই, শুধু কুকুর আর বোবা মেয়েটি ছাড়া। এর কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পেল যে একটি কালো বিষধর সাপ কোথা থেকে ঘুরে এসে বাবুর্চি রেখে যাওয়া উক্ত খাবারের মধ্যে মুখ দিয়ে কিছুক্ষণ থাকার পর আবার উড়ে চলে গেল। উক্ত ঘটনা কুকুর আর বোবা মেয়েটি ছাড়া আর কেউ দেখল না। মেয়েটি চিন্তা করলো, এখন যদি আমি এখান থেকে চলে যাই এবং মালিক এসে পাত্রে রাখা খাবার খেয়ে ফেলে, তাহলে বিষক্রিয়ায় অবশ্যই মালিক মারা যাবেন। তাই কাজের মেয়েটি সেখানেই বসে রইল। কিছুক্ষণ পর মালিক আসলো এবং বোবা মেয়েটি কথা বলতে পারে না, তাই অঙ্গি ভঙ্গিমায় বুঝাতে চাইল মালিক ওই পাত্রে রাখা খাবারে হাত দিবেন না, জীবন বিপন্ন হবে। কিন্তু যেহেতু কাজের মেয়ে তার উপরে আবার বোবা, তাই জমিদার কাজের মেয়ের কথায় কর্ণপাত না করে নিজ গতিতে খাবারের কাছে গিয়ে খাবারে হাত দিল। যেই জমিদার পাত্রে হাত লাগালো, অমনি শিকলবন্দি কুকুরটি পাগলের মতো লাফালাফি করতে লাগলো। অতিরিক্ত পাগলামি করতে দেখে মালিক কুকুরটিকে ধমক দিল। অন্যান্য সময় মালিক একবার ধমক দিলে কুকুর নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু আজ যতই ধমক দেয় কুকুর নিয়ন্ত্রণে আসে না। মালিক কুকুরের ভাষা বুঝল না। এক পর্যায়ে যখন মালিক পাত্রটি নিয়ে মাটিতে রাখলো, তখন কুকুরটি মাথা ছিঁড়ে যাওয়া অবস্থার মতো করে কোনো রকম পিছনের পা দিয়ে ঠেলে কিছু খাবার মাটিতে ফেলে দিল। যেই মাত্র খাবার মাটিতে ফেলে দিল, মালিক দেখে রাগ হয়ে গেল। এক পর্যায়ে ক্রোধে মালিক কুকুরটিকে আঘাত করতে লাগলো এবং কুকুর রক্তাক্ত হয়ে গেল। কিন্তু তারপরও সে তার মিশন থেকে পিছু হটেনি। কুকুরকে ধমকানো শাসানোর পরও কুকুর থামে না। এক পর্যায়ে মালিক দাঁড়িয়ে ক্রোধে চিন্তা করলেন, যেই খাবারের মধ্যে কুকুরের পায়ের ছোঁয়া লেগেছে সেই খাবার তো খাওয়া যাবে না। কুকুর শুধু চিন্তা করছে, যদি মালিক খাবারে মুখ দেয় তাহলে তো সে মালিককে আর বাঁচাতে পারবে না। কুকুর শুধু লাফালাফি করছে। তাই মালিক চাকরদের বলল শিকল খুলে দিতে এবং তারা খুলে দিল। কুকুরের বাঁধন যখন খুলে দেওয়া হলো, তৎক্ষণাৎ কুকুর খাবারে মুখ দিয়ে খাবার খেয়ে ফেলল। এটি দেখে মালিকের ক্রোধে আরো অধিক পরিমাণে বেড়ে গেল। মালিক দাঁড়িয়ে ক্রোধে ফসফস করতে লাগলো, যেন কুকুরকে মেরেই ফেলবে। কিন্তু সে দেখতে পেল 2 থেকে 3 মিনিটের মধ্যে কুকুরটি আস্তে আস্তে দুর্বল হয়ে গেল এবং এক পর্যায়ে জমিনে পড়ে গিয়ে হাত পা নাড়াতে নাড়াতে মারা গেল। মালিকের মস্তিষ্ক তখন খুলে গেল, ব্যাপার কি, কুকুর খাবারে মুখ দেওয়ার পর এভাবে মারা গেল কেন? এর মধ্যেই সেই বোবা মেয়েটির দিকে মনোযোগী হলেন জমিদার। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে খুলে বলো। তখন কাজের বোবা মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে অঙ্গি ভঙ্গিমায় বুঝালো, ঘরের মধ্যে কেউ ছিল না, আমি আর কুকুরটি ছিলাম। আপনার বাবুর্চি খাবার তৈরি করে মুখ না ঢেকেই রেখে চলে গেল। আমরা নিজের চোখে দেখতে পেলাম উড়ন্ত একটি কালো বিষধর সাপ এসে আপনার খাবারে মুখ দিল। আমি চিন্তা করলাম, আমি যদি এখান থেকে চলে যাই এবং এমতাবস্থায় আপনি এসে যদি খাবারে মুখ দেন, তাহলে আপনি বাঁচবেন না। এজন্য সব কাজ ফেলে রেখে আপনাকে সাবধান করার জন্য এখানে বসে রইলাম। আমি অনেকভাবে আপনাকে বুঝাতে চেয়েছিলাম, আপনি বুঝতে পারেননি। এক পর্যায়ে আপনি সেই বিষযুক্ত খাবারে হাত দিলেন। তখন আপনার সেই কুকুরটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। কুকুরটি বিভিন্নভাবে বুঝাতে চেয়েছে মালিক ওখানে হাত দিয়েন না। তারপরও যখন আপনি খাওয়ার জন্য অগ্রসর হলেন, তখন কুকুরটি নিজের মাথা ছিঁড়ে যায়। মতাবস্থায় নিজের সাথে যুদ্ধ করে পায়ে ঠেলে কিছুটা খাবার ফেলে দিল। তারপরও কুকুরটি চিন্তা করলো, এখনো পাত্রের মধ্যে খাবার আছে, আপনি যদি তা খেয়ে ফেলেন তাহলে মালিককে বাঁচানো যাবে না। কুকুরটি আপনাকে অনেক বুঝাতে চেয়েছিল, কিন্তু আপনি বুঝলেন না। তাই কুকুরটি নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিল, কিন্তু আপনার কোনো ক্ষতি সে হতে দিল না। কুকুর নিজের মালিককে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দেয়, অথচ মালিক কুকুরের জন্য খাবারের কোনো মেনু দেয় নাই, থাকার জন্য একটি সুন্দর কোনো ঘর তৈরি করে নাই। বরং কুকুর নিজে জাগ্রত থেকে সারা রাত তার মালিককে পাহারা দিল এবং যে মালিক কুকুরকে 2 থেকে 3 দিন পর খাবার দিল, সে কুকুর যদি এমন মালিকের জন্য জীবন দেয়, তাহলে আমাদের মালিক তো আমাদের জন্য খাবারের মেনু দিয়েছেন, আমাদের মালিক তো থাকার জন্য উন্নত ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, কুকুর নিজে রাত জেগে নিজের মালিকের পাহারাদারি করেছে, আর আমাদের মালিক নিজে রাত জেগে আমাদের জন্য পাহারাদারি করেন। আমাদের মালিক বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, ও আমার বান্দা বান্দি, তোমরা রাতের বেলায় ঘুমিয়ে যাও, আমি কিন্তু একটা মুহূর্তের জন্য ঘুমাই না।
আমি যদি ঘুমিয়ে যাই, এই মুহূর্তে আমার কোনো বান্দাবান্দি মুসিবতের মধ্যে পড়ে এবং সে যদি আমাকে ডাক দেয়, তখন কে তাকে মুসিবত থেকে উদ্ধার করবে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী। প্রতিনিয়ত তোমাদের সাহায্য করি। আল্লাহ রহমানির রহিম। আল্লাহ সেই সৃষ্টিকর্তা যিনি মাটি থেকে আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আমি সেই সৃষ্টিকর্তা, আমি সেখান থেকে তোমাদের সৃষ্টি করেছি যেখানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আমার চোখের ভিতরে কখনো তন্দ্রাভাবও আসতে দিই না। যে রাব্বুল আলামিন আমাদের সহযোগিতার জন্য সারা রাত জেগে রইলেন, এমনই রহমানের রহিম রব থেকে আমরা দূরে সরে গেলাম। শেষ পর্যন্ত যখন বোবা মেয়েটি থেকে জমিদার সব কথা জানলেন, জমিদার তখন চোখের পানি ছেড়ে অনেক সময় ধরে ক্রন্দন করলেন। জমিদার এরপর ঘোষণা দিল, যে কুকুর তার জীবন বিসর্জন দিয়ে আমার জীবন রক্ষার চেষ্টা করলো, এই কুকুরের লাশ যেখানে সেখানে ফেলে দেওয়া যায় না। যত কোটি টাকা লাগে তার স্মৃতিচারণের জন্য রাস্তার ধারে একটি বিল্ডিং বানিয়ে দাও। এই বিল্ডিং এর ভিতরে কুকুরকে দাফন করা হবে, যাতে করে শত শত বছর পর্যন্ত প্রভুভক্ত কুকুরের স্মৃতি দুনিয়ায় টিকে থাকে। প্রিয় দর্শক, কুকুরের মালিক তো কুকুরের জন্য বিল্ডিং বানিয়েছেন। আমাদের মালিককে বাঁচানোর জন্য আমাদের জীবন দিতে হবে না। মালিকের দিন দুনিয়াতে টিকে রাখার জন্য প্রয়োজন হলে জীবন দিতে হবে, কিন্তু আমরা তো উদাসীন রয়ে গিয়েছি। মাদিয়ানে প্রবেশ করে তিনি পানির আশায় একটা কূপের দিকে গেলেন। সেখানে পানিপ্রার্থী লোকেদের ভিড়ের অদূরে দুটি মেয়েকে তাদের তৃষ্ণার্ত পশুগুলি সহ অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার হৃদয় উথলে উঠল। কেউ তাদের দিকে ভ্রুক্ষেপই করছে না। মুসা নিজে মজলুম, তিনি মজলুমের ব্যথা বুঝেন, তাই কিছুক্ষণ ইতস্তত করে মেয়ে দুটির দিকে এগিয়ে গেলেন। তিনি তাদের সমস্যার কথা জিজ্ঞেস করলে তারা বলল, আমরা আমাদের পশুগুলিকে পানি পান করাতে পারি না, যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলিকে পানি পান করিয়ে চলে যায়। অথচ আমাদের পিতা খুবই বৃদ্ধ, যিনি ঘরে বসে আমাদের অপেক্ষায় উদগ্রীব হয়ে আছেন। অতঃপর তাদের পশুগুলি এনে মুসা পানি পান করালেন। তারপর মেয়ে দুটি পশুগুলি নিয়ে বাড়িতে চলে গেল। মুসা একটি গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, তুমি আমার উপর যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখোপেক্ষী। হঠাৎ দেখা গেল যে বালিকাদ্বয়ের একজন সলজ্জ পদক্ষেপে তার দিকে আসছে। মেয়েটি এসে ধীর কণ্ঠে তাকে বলল, আমার পিতা আপনাকে ডেকেছেন, যাতে আপনি যে আমাদের পশুদেরকে পানি পান করিয়েছেন তার বিনিময়ে স্বরূপ আপনাকে পুরস্কার দিতে পারেন। উল্লেখ্য যে বালিকাদ্বয়ের পিতা ছিলেন মাদায়েনবাসীদের নিকটে প্রেরিত বিখ্যাত নবী হযরত শোয়ায়েব আলাইহিস সালাম। মুসা ইতোপূর্বে কখনো তার নাম শোনেনি বা তাকে চিনতেন না। তার কাছে পৌঁছে মুসা তার বৃত্তান্ত সব বর্ণনা করলেন। শোয়ায়েব আলাইহিস সালাম সব কিছু শুনে বললেন, ভয় করো না, তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি পেয়েছ। এমন সময় বালিকাদ্বয়ের একজন বলল, আব্বা, একে বাড়িতে কর্মচারী হিসেবে রেখে দিন, কেননা আপনার কর্মসহায়ক হিসেবে সেই উত্তম হবে, যে শক্তিশালী ও বিশ্বস্ত। তখন তিনি মুসাকে লক্ষ্য করে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর আমার বাড়িতে কর্মচারী থাকবে। তবে যদি 10 বছর পূর্ণ করো, এটা তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চাহেন তো তুমি আমাকে সদাচারী হিসাবে পাবে। মুসা বলল, আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো। দুটি মেয়াদের মধ্য থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা যা বলছি আল্লাহ তার উপরে তত্ত্বাবিধায়ক। মূলত এটাই ছিল তাদের বিয়ের মহারানা। সে যুগে এ ধরনের রেওয়াজ অনেকেরই মধ্যে চালু ছিল। যেমন ইতিপূর্বে ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রীর মহারানা বাবদ 7 বছর শ্বশুর বাড়িতে মেষ চড়িয়েছেন। এভাবে অচেনা অজানা দেশে এসে মুসা আলাইহিস সালাম অন্ন, বস্ত্র, বাসস্থান এবং অন্যান্য নিরাপত্তা সহ অত্যন্ত মর্যাদাবান ও নির্ভরযোগ্য একজন অভিভাবক পেয়ে গেলেন। সেই সঙ্গে পেলেন জীবনসাথী, একজন পতিপরায়ণা বুদ্ধিমতী স্ত্রী। অতঃপর সুখে স্বাচ্ছন্দ্যে মুসার দিনগুলি অতিবাহিত হতে থাকলো। সময় গড়িয়ে এক সময় মেয়াদ পূর্ণ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি চাকুরির বাধ্যতামূলক 8 বছর এবং ঐচ্ছিক 2 বছর মেয়াদ পূর্ণ করেছিলেন, কেননা এটাই নবীর চরিত্রের জন্য শোভনীয়।
ঐচ্ছিক 2 বছর তিনি পূর্ণ করবেন। 2487 সাক্ষ্য সমূহ অধ্যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সর্বাধিক দূরদর্শী ব্যক্তি ছিলেন 3 জন। এক, ইউসুফকে ক্রয়কারী মিশরের আজিজ, যখন তিনি তার স্ত্রীকে বলেছিলেন, একে সম্মানের সাথে রাখো, হয়তোবা সে আমাদের কল্যাণে আসবে। 2, মুসার স্ত্রী, যখন বিবাহের পূর্বে তিনি স্বীয় পিতাকে বলেছিলেন, হে পিতা, একে কর্মচারী নিয়োগ করুন, নিশ্চয়ই আপনার শ্রেষ্ঠ সহযোগী তিনিই হতে পারেন, যিনি শক্তিশালী ও বিশ্বস্ত। এবং 3, আবু বকর সিদ্দিক, যখন তিনি ওমরকে তার পরবর্তী খলিফা মনোনয়ন করেন। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।